নিজ এলাকায় চিরঘুমে সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী। শনিবার সুদান থেকে নিহত 6 সেনা সদস্যদের মরদেহ দেশে ফেরার পরদিন নিজ নিজ গ্রামে দাফন করা হয়। এ সময় এলাকায় নেমে আসে শোকের ছায়া। এর আগে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে হয় তাদের জানাজা। নিথর দেহে কুড়িগ্রামের নিজ গ্রামে সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত 2 সেনা সদস্য শান্ত মণ্ডল ও মুমিনুল ইসলাম। তাদের শেষবারের মতো দেখতে আসেন গ্রামবাসী। প্রিয়জন হারানোর শোক নামে সবার মাঝে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। মমিনুল ভাইকে দেখানোর জন্য আসছি, মানে গ্রামবাসী সবাই আসছে, অনেক লোক আসছে, অন্য অন্য পাড়ার থেকে আসছে। যে ওনার এই মৃত্যুটাকে তো মানে যে মর্মান্তিক মৃত্যুতে মানে মেনে নিতে অনেক কষ্ট বোধ হচ্ছে। গাইবান্ধার আমলাগাছি গ্রামে নেওয়া হয় আরেক সৈনিক সবুজ মিয়ার মরদেহ। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না মা, স্ত্রী, ভাই ও স্বজনরা। পরে তার দাফন সম্পন্ন হয়। আমি কিভাবে এখন পালন চলিতে আমার একটাই, কিভাবে কি করবো আমি, জানলে আমি কিভাবে বাঁচবো। আমার কোনো দুঃখ নেই যে সে মারা গেছে, সে দেশের জন্য নিজের জীবন দিছে। নাটোরের বোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হয় মাসুদ রানার জানাজা। গার্ড অব অনার শেষে তাকে দাফন দেওয়া হয়। এছাড়া রাজবাড়ির নিজ গ্রামে শায়িত হন সৈনিক শামীম রেজা। অতি কষ্ট করে ছেলেটাকে পড়াশুনো করছে এবং পড়াশুনো করার পরে ছেলেটা সেনাবাহিনীতে যোগদান করে। সরকার যদি ভালো পদক্ষেপ নেয় তাহলে সে চলতে পারবে, তার পরিবারটা ভালোভাবে চলতে পারবে। এর আগে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে হয় তাদের জানাজা। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনী প্রধান, নিহতদের পরিবারের সদস্যসহ অন্যরা। মাফতুহা মিলি, চ্যানেল 24।